আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলায় মিলায় দিছে। বান্দা এত সুন্দর মধুর তেলাওয়াত, বান্দা যত কোরআনের তেলাওয়াত করবা মনের ভিতর যত জং থাকবে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন সব জংগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আরো শোনো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আমার আল্লাহ কই, গোলাম এত সুন্দর করে কোরআনগুলোতে মিলায় মিলায় আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে কবিতা আকারে কোরআনুল কারীম তোমাদেরকে দিলাম। বান্দা যত বেশি পড়বারে আমি আল্লাহ তোমার অন্তরটাকে তত বেশি পরিষ্কার করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এই কোরআনটা হচ্ছে একটা আলো। যে ব্যক্তি কোরআনুল কারীম সিনার সঙ্গে লাগাইবে, আমার আল্লাহ তার সিনাটা নূর ও নূর দ্বারা আল্লাহ আলোকিত করে দিবে। আবু জেহেলের মতো মানুষ বলে, মদিনায় কত কবি দেখেছি, একটা কবির কবিতা শুনে আমার কেন জানে ঘুম আসে না। আবু জেহেল বলে, মোহাম্মদ এমন একজন কবি, এমন একজন শিল্পী, ওই মোহাম্মদের কবিতা আমার না শোনা পর্যন্ত আমি আবু জেহেলের চোখে ঘুম আসে না। কি এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যে কিতাবের তেলাওয়াত না শোনা পর্যন্ত আবু জেহেল বলছে আমার নাকি ঘুমে আসে না। আল্লাহ তাআলা কত সুন্দর একটা রহমত দিয়েছে, একটা বরকত দিয়েছে। আবু জেহেল প্রত্যেক দিন রাতের বেলা ঘর থেকে বের হয়, কই যায় কেউ জানে না, কেউ জানে না কই যায়। আবু জেহেলের বিবি রাতের বেলা ঘুম থেকে জায়গা যায়, ঘুম থেকে উঠা দেখে আবু জেহেল নাই। এবার একদিন আবু জেহেলের বউ টার্গেট নিয়ে নিল, দেখি তো আমার স্বামী আবু জেহেল এত রাতে কই যায়। আজকে আর ঘুমাবো না, আজকে ঘুম বাদ দিয়ে আজকে ঘুমের বান্দরে শুয়ে থাকবো। যখন আবু জেহেল ঘর থেকে বের হবে, ওকে হাতে নাতে আমি ধরবো। আবু জেহেল এবং আবু জেহেলের বিবি রাতের বেলা দুইজন বিছানায় পিঠ লাগা দিয়ে আবু জেহেল শুয়ে আছে, আবু জেহেলের বিবিও শুয়ে আছে। আবু জেহেল ঘুমায় না, ঘুমের ভান ধরে শুয়ে আছে। আবু জেহেলের বিবিও আজকে চিন্তা নিয়েছে, আমিও ঘুমাবো না, ঘুমের ভান ধরে থাকবো। আবু জেহেল যখন দেখলো বিবি ঘুমাইছে, বিবি ঘুমায় গেছে, বিবির আর সজাগ নাই। আবু জেহেল এবার ধীরে ধীরে উঠা ঘর থেকে একটা কাপড় নিয়ে আনিছে। বাজান রে, কাপড়টা নিয়ে শরীরের সাথে দিয়ে যখন কেবল একটা পা দরজার বাহিরে দিছে রে, সঙ্গে সঙ্গে বিবি পিছন থেকে ডাক দিয়া কয়, আবু জেহেল কই যা, আবু জেহেল কই যাও। এত রাতে আবু জেহেল চিন্তা করতেছে, খাইছে ধরা, এখন যদি মিথ্যা বলি তাহলে বিপদ। মিথ্যা কথা বললে বলবে এত রাতে কোন মাইয়ের কাছে যাস। এখন যদি সত্য কথা বলি তাহলে কইব যে এত রাতে তুমি যে বলছো পুরা মোহাম্মদের গোষ্ঠীর সামনে কেউ যেতে পারবা না, তাকে পাগল বলে সাব্যস্ত করেছ। এখন তো দেখছি তুমি যে মোহাম্মদের পাগল হয়ে গেছো। মিথ্যা বললেও বিপদ, সত্য বললেও বিপদ। এখন মিথ্যা বললে যে বিপদ, সত্য বললে তার চাইতে বিপদ কিছু পরিমাণ হলেও
কম, কারণ মিথ্যাও যদি বলে, যদি কয় যে কোন মাইয়ার কাছে গেছস, এই কথা শোনার পরে বউ তো যাইব রাগে। বিবি এবার ডাক দিয়া বলে, স্বামী কি হয়েছে, কোথায় যান? আমি লক্ষ্য করেছি আপনি প্রতিটা রাতে ঘর থেকে বের হয়ে যান। আবু জেহেল ডাক দিয়া কয়, বিবি রে কি বলবো মনের দুঃখের কথা। মদিনার মধ্যে মুহাম্মদ কেমন একজন কবি, কেমন একজন কবিতা লেখক। মুহাম্মদ যেই কবি সুন্দর করে রাতের বেলা তেলাওয়াত করে, ওর কোরআন যখন রাতের বেলা তেলাওয়াত করে, এত মধুর তেলাওয়াত আমি আবু জেহেল না শোনা পর্যন্ত আমার ঘুম আসে না, আমার না শোনা পর্যন্ত ঘুম আসে না। কেমন একজন তেলাওয়াতকারী, কেমন একজন কবিতাওয়ালা। এ যুবক ভাই, ওই কাফেররা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসে থাকতো। আজকে আমরা এত আয়োজন করা হয়, কিন্তু বাবা তোমাদেরকে কোরআনের ময়দানে কেন পাওয়া যায় না? আল্লাহ কই, গোলাম কোরআনটা এমন একটা কালামুল্লাহ কোরআন। আজকে যত মাদ্রাসার ছাত্ররা কোরআনের তেলাওয়াত করে রে বাবা, তাকায় দেখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন যখন পড়ে, এক একটা হরফ পড়লে বান্দার আমলনামা 10টি করে নেকি দেওয়া হয়। এ যুবক তাকায় দেখ কোরআনওয়ালার কত সম্মান। ও যুবক ভাই, তোমাকে আমি অনুরোধ করব, বাবা স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, তোমাকে আমি বাধা দিব না। তুমি ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, তোমাকে বাধা দিব না। তুমি কোরআনের তেলাওয়াতটা যদি শুদ্ধভাবে সহি শুদ্ধে পারো না, সহি শুদ্ধভাবে যদি না পড়তে পারো, দুনিয়াতেও তোমার দাম নাই, আখিরাতেও তোমার দাম না। ঠিক কিনা? কোরআনুল কারীম যদি আমরা নিচে না পড়তে পারি, সব আমাদের ডিগ্রি আমরা নিয়েছি, কিন্তু কোরআন নাই, ওই ব্যক্তির মূল্যহীন, ওই ব্যক্তির কোনো মূল্য নেই। প্রিয় ভাইরা আমার, এই কোরআনটা পড়তে হবে আমাদেরকে আদবের সাথে। এই কোরআন দিয়ে আমাদেরকে জীবন বাস্তবায়ন করতে হবে। যারা বলে কোরআন ছাড়া আমরা জান্নাত চলে যাব, ওদের কথা মিথ্যা, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা ধোঁকাবাজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা দুনিয়ায় অবতরণ করেছে, যে কালামুল্লাহ আমাদেরকে দিয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনটা হচ্ছে কোরআনের শুরুতে সূরা আল্লাহ কি দিয়েছেন? সূরাতুল ফাতিহা, যেটাকে সূরাতুশ শিফা বলা হয়। যে কোরআনুল কারীমের যে সূরা, সূরাতুল ফাতিহা, কোনো ব্যক্তি যদি দীর্ঘ বিশ্বাস নিয়ে 7 বার দম করে যদি পানিতে ফু দিয়ে খায়, আমার আল্লাহ তাআলা তার পেটের ব্যথা আল্লাহ তাআলা নিমিষেই ভালো করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা কোরআনটা একটা ঔষধ, এই কোরআনটা একটা মেডিসিন। এটা আমরা যেখানে ধারণ করব, সেখানে আল্লাহ তাআলা আপনাকে, আমার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনটা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম এই কোরআনটা তোমার সিনার সঙ্গে তুমি সেট করে নাও। যদি সিনার সঙ্গে কোরআনুল কারীম সেট করে নিতে পারো, আমি আল্লাহ তোমার সিনাটা আমি আল্লাহ পবিত্র করে দিব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি গো নবী, আমাদের অন্তরের ভিতরে যে জংগুলো পড়ে গেছে, এই জংগুলো দূর করার কি উপায় রয়েছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দ্রুত করে জানায় দেন, 2টা কাজ যদি বেশি বেশি করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের পবিত্র, তাদের অন্তরকে আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দিব।
এক নম্বর বিষয়, আমার আল্লাহ তাআলা কয় গোলাম বেশি বেশি তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, যত বেশি নামাজ আদায় করবা তত বেশি অন্তর তোমার প্রশস্ত হয়ে যাবে, তত বেশি তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এক নম্বরে আমরা নামাজ আদায় করব, 5 বেলা নামাজ আদায় করব। 2 নম্বর বিষয়, বেশি বেশি কোরআনের তেলাওয়াত যদি করতে পারি, এই বেশি বেশি কোরআনের তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার অন্তরকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবে, আপনার অন্তরকে আমার আল্লাহ তাআলা শুদ্ধ বানায় দিবে, পবিত্র বানায় দিবে। এই জন্য কোরআনুল কারীম যত বেশি তেলাওয়াত করা যাবে, আমার আল্লাহ বলেন বান্দা কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়।